দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যখন সাংবাদিক বৈঠক করছিলেন বিকেল 4:15 গতকাল, সেই সময় আমি উত্তরবঙ্গে ছিলাম এবং উত্তরবঙ্গে থেকে গোটাটা লাইভ সেই প্রেস কনফারেন্স শুনেছি এসআইআর সংক্রান্ত। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে ভোটার তালিকায়, সেই সংক্রান্ত ডিটেলগুলো যখন শুনছিলাম তখন উত্তরবঙ্গের যারা স্থানীয় বাসিন্দা, গাড়ি চালক, চায়ের দোকানদার বা যারা ওখানে নানা রকম ব্যবসা করেন, চাকরি করেন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো সম্বন্ধে যে বাছা বাছা বিশেষণ প্রয়োগ করছিলেন সেগুলো ছাপার অযোগ্য। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আমি ছিলাম না, বিরতি নিয়েছিলাম এবং আজ থেকে আবার কন্টিনিউ করব। আমাদের ভিডিওগুলো আপনারা যেভাবে দেখছিলেন সেভাবেই দেখবেন, যারা লাইক করছিলেন এবং শেয়ার করছিলেন, যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যারা এখনো করেননি তারা অবশ্যই করবেন। এই প্রত্যাশা রেখে, এই ভালোবাসা আছে এটা জেনে আজকের এই কন্টেন্ট শুরু করছি। তৃণমূল কংগ্রেসের জমকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জম হচ্ছেন জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার। দেখুন, গতকালকে যে সাংবাদিক বৈঠক, এসআইআর সংক্রান্ত ঘোষণা, তখনই মনে হচ্ছিল যে তৃণমূলের নেতারা কি করবেন। তৃণমূলের সর্বোচ্চ যিনি নেত্রী মমতা ব্যানার্জি, তারপরে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, কি বলবেন, এবং কিছু কিছু যা যা প্রত্যাশা করা গিয়েছিল ঠিক সেই মতো, মানে যা যা আপনারা কল্পনা করেছিলেন, যা যা আমরা ভেবেছিলাম সেইভাবেই কিন্তু এগোচ্ছে। আপনারা জানতেন, আমরা জানতাম যে এসআইআর হবে, কোটিখানেক নাম বাদ যাবে, সেই পদ্ধতি শুরু হয়ে গেছে, ম্যাপিং এর কাজ প্রায় শেষের মাথায়। প্রোজিনি স্ক্রুটিনি যেটা বলা হয়, মানে বংশ তালিকা ধরে ধরে 2002, 3, 4 সালে শেষবারে যে এসআইআর হয়েছিল গোটা দেশে, সেই সময়ে কোনো ব্যক্তির নাম ছিল কিনা, তার বাবা মায়ের নাম ছিল কিনা, বা তাদের বাবা মা যদি নাম নাও থাকে, ধরুন কারো বাবা মা নাও থাকতে পারেন, প্রয়াত হয়েছেন, তিনি বাইরে ছিলেন, তাদের পরিবারে কারো না কারোর তো নাম থাকবে। তো সেই সমস্ত ম্যাচিং হয়ে গেলে কারো কোনো চিন্তা নেই, সবাই সব কাগজপত্র আলাদা করে দেওয়ার দরকার নেই। যদিও বেশ কয়েকটা ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলেছে, সেটা হচ্ছে যদি কোনো অসুবিধা হয়, মানে একদম কোনো কিছু নাম নেই, কিছু নেই, সেক্ষেত্রে কাগজপত্র দিয়ে তিনি প্রমাণ করবেন, তিনি চ্যালেঞ্জ করবেন যে আমি এখানকারই নাগরিক, আমি কাঁটা তার ডিঙিয়ে আসিনি, অতএব আমার নাম রাখা হোক, এবং সে তারপরে সেটা স্ক্রুটিনি হবে এবং নির্বাচন কমিশন খতিয়ে দেখে সেই নাম অবশ্যই থাকবে, কারো কোনো ভয়ের কিছু নেই। কিন্তু এই যে বড় একটা কিন্তু, তারপরে যে বড় দীর্ঘশ্বাস আমি ফেললাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দীর্ঘশ্বাস। তারা যে ভয় পেয়েছেন, প্রবল ভয় পেয়েছেন, তারপরে যে প্রতিক্রিয়াগুলো আপনারা পেতে শুরু করলেন, এটা হচ্ছে সেই কিন্তু। এই যে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেছেন যে পানিহাটিতে প্রদীপ কর বলে কোনো একজন ব্যক্তি নাকি তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি লিখে গেছেন যে এনআরসি নাকি তার জন্য দায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো এনআরসিটা হলো কবে? মানে এনআরসিটা পশ্চিমবঙ্গে আদৌ হয়েছে? যে ভয় দেখানো শুরু করেছিলেন 2021 সালের বিধানসভা ভোটের আগে, এনআরসি হবে, নাম কেটে চলে যাবে, ভোট দিন আমাকে, ভোট দিন আমাকে, সেই রাজনীতিটাই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে সাংবাদিক বৈঠকটা তৃণমূল ভবন থেকে করেছেন, সেখানে বারবার বারবার করে খালি নির্বাচন কমিশন খারাপ কাজ করেছে, নির্বাচন কমিশন কেন পশ্চিমবঙ্গে করল, নির্বাচন কমিশন কেন আসামে করেনি, ত্রিপুরায় করেনি, মণিপুরে করেনি, অরুণাচল প্রদেশে করেনি। আচ্ছা, এত অশিক্ষিত কেউ হয়? এত অপদার্থ কেউ হয়? মানে যারা কেন্দ্রীয় মন্ত্রীরা, তারা যেটা বলছেন শুনছিলাম যে এত অশিক্ষিত, গর্ধব। কেন গর্ধব বলছি? একটা ফেক ইউনিভার্সিটি, সেখান থেকে তো এরা সব পিএইচডি করেছেন, সব বড় বড় ডিগ্রি নিয়েছেন। মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলুন, যার কোনো বাস্তবে অস্তিত্বই নেই। আইআইপিএম বলে একটা সংস্থা, সেখানে তাদের একটা শাখা সংস্থা, বিদেশ থেকে তিনি ডিগ্রি করেছেন, এমবিএ ডিগ্রি। তারা জানবেন কি করে? ভারতের সংবিধানে 6th শিডিউল বলে একটা ধারা রয়েছে, ষষ্ঠ তফসিল। যে রাজ্যগুলোর কথা উনি বলছেন না, সেগুলো স্বায়ত্ত শাসন বেশ কিছু জায়গায় তারা এনজয় করেন, সাংবিধানিক কাঠামো, রক্ষা কবচ রয়েছে। আপনারা তো দেখেছেন, আমরা যারা অরুণাচল প্রদেশে যাই, মণিপুরে যাই, মিজোরামে যাই, মেঘালয়ে যাই, উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেতে গেলে বেশ কিছু জায়গায় ইনার পারমিট লাগে। কেন লাগে? পশ্চিমবঙ্গে তো লাগে না। এই তো আমরা উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম, কোথাও তো যেতে কোনো পারমিট লাগেনি।
কোনো অনুমতিপত্র লাগেনি, কেন পারমিট লাগে, এই ছোট ছোট ডিটেলগুলো, এর জন্য তো আর পিএইচডি করার দরকার হয় না। উত্তর পূর্বের রাজ্যগুলোতে হবে না সেটা তো একবারও নির্বাচন কমিশন বলেনি। এই যে দফায় পশ্চিমবঙ্গের সঙ্গে যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় এসআইআর এর ঘোষণা হয়েছে, এই ঘোষণার সঙ্গে, এই বিজ্ঞপ্তির সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোকে গুলিয়ে ফেলা হয়নি, একসঙ্গে এসআইআর শুরু হচ্ছে না। তার কারণ এটাই, তার কারণ সংবিধানের ধারা মানতে তো হবে। পশ্চিমবঙ্গ সরকার তো নয়, সংবিধান মানি না, এসআইআর মানি না, এখনো বলে চলেছে। আজকের দিনে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের লোকসভা দলনেতা, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন এসআইআর হতে দেব না, একজন বৈধ ভোটারের নামও কাটতে দেব না। কে বলেছে বৈধ ভোটারের নাম কাটা হবে? নির্বাচন কমিশন বারবার করে বলছে যে বৈধ ভোটারদের রক্ষা করার জন্যই এসআইআর। একাধিক জায়গায় যাদের নাম রয়েছে, 2021 সালে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী, ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর, বিহারের সাসারামে নাম রয়েছে, ভবানীপুরে নাম রয়েছে, ভবানীপুরের যেটা কেন্দ্রীয় পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের, সেখানেই নাকি তিনি থাকতেন। প্রশান্ত কিশোর থাকবেন পার্টি অফিসে, মাকে মাসির গল্প শেখাচ্ছেন। এই যে অন্যায়গুলো, এই যে দু জায়গার ভোটার, প্রশান্ত কিশোরকে বেছে নিতে হবে, তিনি ভবানীপুরের ভোটার হবেন নাকি বিহারের ভোটার হবেন। নির্বাচন কমিশন তাকে নোটিশ পাঠিয়েছে, প্রশান্ত কিশোর এবারে জানাবেন। এই প্রশ্নটা সযত্নে এড়িয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বেশ কিছু প্রশ্ন সযত্নে এড়িয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস কি করবে? এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে, এরপরে তৃণমূল কংগ্রেস কি করবে? মারপিট করবে? ওই এনআরসির নাম করে ছিছি যেটা মমতা ব্যানার্জি বলতেন, পুরোপুরি ভুল এবং ভাঁওতা, পুরোপুরি বিভ্রান্ত করার চেষ্টা, চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আবার সেই চোখে ধুলো দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বলছেন এনআরসি আতঙ্কে আমি আত্মহত্যা করছি। জনৈক প্রদীপ বাবু পানিহাটিতে, পানিহাটি কোথায় বলুন তো? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অভয়া চিকিৎসক, মনে আছে? তারও বাড়ি ওই পানিহাটিতেই। সেই এলাকায় নাকি একজন সুসাইড করেছেন, প্রদীপ কর। তিনি নাকি লিখে গেছেন যে এনআরসির আতঙ্কে তিনি মারা যাচ্ছেন। বিরাট প্রতিবাদ, বিরাট বড় চিঠি সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির। কেন ভুল বোঝাচ্ছেন? এখনো প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে। আগের মতো আর মমতা ব্যানার্জি যখন জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন সেই আমল আর নেই, যে যা খুশি বলবো, জনগণকে গরু ছাগলের মতো বুঝিয়ে দেবো, যা খুশি খেতে বলবো, চোখে সবুজ চশমা পরিয়ে বলবো খড়কে ঘাস, হলুদ রঙের খড়কে সবুজ দেখানোর জন্য চশমা পরিয়ে বলবো ঘাস খা, আর সবাই খড়টাকে ঘাস ভেবে খেয়ে নেবে। সেই যুগ গেছে আপা। আমাদের আপু এবং তৃণমূল কংগ্রেস জমের মতো এখন ভয় পাচ্ছে। প্রত্যেকটা লক্ষণ তো আপনারা দেখছেন। ছট পুজোর সময়, পবিত্র ছট পুজোর সময় ভাষণ দিতে উঠে ছোটি 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 মাইয়া ছোটি ছোটি রাতে নাকি কি বলছেন, মানে কনফিউজড হয়ে গেছেন। সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলেন, ভগবান বিষ্ণুকে বিষ্ণু মাতা বলেন। তার ভুলের তো মানে ইচ্ছা করে বলেন নাকি জানেন না, গর্ধব বলে বলেন, আমাদের জানা নেই। কিন্তু এসআইআর ঘোষণা হচ্ছে যেদিন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ছোটি 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 মা ছোটি মাতা বলে কিসব ভুলভাল বলে গেছেন, তোতলাতে শুরু করেছেন। এই যে আতঙ্ক, এখন তৃণমূল কংগ্রেস সম্ভবত মনে করছে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণাই করে দিলেন, আরো বড় আন্দোলন করব, আবার দিল্লিতে যাব, যেটা গত 21শে জুলাই মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচন কমিশন ঘেরাও করব। সরকারি জায়গায় বসে বসে বলছেন বিএলওরা সরকারের কর্মী, সেখানে আমাদের এই মানতে হবে, নির্দেশ মানতে হবে। বলেছেন কিনা? নবান্ন থেকে বলেছেন, বোলপুর থেকে বলেছেন, তিনি তার দলের কর্মসূচি থেকে বলেছেন। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের মতো করে বলবেন। বিহারের ক্ষেত্রেও অনেক প্রতিবাদ হয়েছিল, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, ন্যাশনাল এবং আঞ্চলিক, সবাই আলাদা আলাদা ক্যাম্প করেছিল। ভাই মানতে বাধ্য, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই যে 2-3 জায়গায় করে নাম তোলা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো টুইট করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক এমএলএ বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দার, তার 2 জায়গায় নাম রয়েছে। কেন 2 জায়গায়? কেন?
কিসের জন্য? ভূতেরা ভোট দিয়ে যাচ্ছে, মৃত ভোটারদের নাম রয়েছে, এগুলো তো বাদ দিতে হবে। বাদ দিলে করবেনটা কি বলুন, পরিষ্কার করে বলুন। না, মৃত ভোটারের নাম বাদ দিলে আগুন জ্বালিয়ে দেবো, অমুক করে দেবো, তুমুক করে দেবো, ঘুষি মেরে দেবো, পাথর ছুঁড়ে দেবো, বলুন দম থাকলে। 2 জায়গায় 3 জায়গায় নাম রাখতে হবে, বলুন। যারা কাঁটাতার পেরিয়ে ঢুকেছে তাদের নাম রাখতে হবে। থাকবে না ভাই, থাকবে না। ম্যাপিংটা প্রায় শেষের মাথায়। ওই যে ম্যাচিংটা, মানে কোনো ব্যক্তির সেই 2002 সালে যে শেষবারের এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন যদি তার নাম নাও থাকে, তার বাবা মার নামও না থাকে, তার পরিবারের তো কারো না কারো নাম থাকবে। আরে বাবা, গোটা গোষ্ঠীর তো কেউ না কেউ থাকবে। সেইটা যদি না থাকে, তার নামটা 2026-এ থাকবে না। আমরা জানি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা তাদেরকে রেখে দেবে। থাকুক না, এখন থাকুক। এখন থাকবে তারা যারা অবৈধভাবে ভারতের মাটিতে এসে এখানকার রেশন নিচ্ছে, এখানকার ব্যবসা বাণিজ্য করে নিজেদের পেট ভরাচ্ছে, আমাদের সমস্ত সুবিধায় তারা ভাগ বসাচ্ছে, তারা আপাতত আছে, কয়েক মাস আছে। কিন্তু 2026-এর মে মাসের পরে যখন নতুন সরকার তৈরি হবে, তখন তো আর থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? তৃণমূল সরকারটাই থাকবে না। তখন আবার দেখবেন এই যে আমলারা, এই যে পুলিশের সমস্ত কর্তারা, বা যে অংশটা যারা চটি চাটে, যে সমস্ত রিপোর্টাররা চটি চাটে, তারা আবার দেখবেন চটি চাটতে শুরু করেছে। এদের স্বভাবই হচ্ছে সেটাই। কখনো সবুজ চটি চাটছে, কখনো আবার গেরুয়া চটি চাটতে শুরু করবে। দুটোই খারাপ। কিন্তু যেটা নীতি নির্ধারণ, যেটা পলিসি মেকিং, সেটা হচ্ছে তৃণমূল সরকারের আমলে এই অবৈধ লোকগুলোকে রেখে দাও, এরপরে অন্য যে সরকারটি আসবে তারা কিন্তু রাখবে না। এবং সেই আতঙ্কেই ভুগতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, জমের মতো ভয় পেতে শুরু করেছে। এই কারণে জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তার ছেলে মেয়ে, তার জামাই, তার নাতি পুতি, কে কোথায় চাকরি করে, কি করে, সব পোল খুলে দেবো, কোথাও পালাতে দেব না, দেশ ছেড়ে পালাতে দেব না। তুমি বলার কে ভাই? কে কোথায় পালাবে না পালাবে তুমি বলার কে? মানে এরা না একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজেদেরকে আলাদা দেশ বলে ভাবতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ভাবতে শুরু করেছেন, তার যে চামচা বেলচা যা যা আছে, একদম ব্লক স্তরের নেতাদের কথা শুনবেন, হম্বিতম্বি শুনবেন, তা বিরাট গয়না গাটি, দামি গাড়ি, দামি জামা, সেগুলো তো আছেই। কিন্তু কথাবার্তা শুনবেন যেটা মুখে মানায় না, যে বিষয়ে কোনো জ্ঞান নেই, কিছুই জানে না, অথচ সেই বিষয়ে তাদেরকে কথা বলতে হবে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। সেখানে খবরদারি করার কিছু নেই, ওই মুখেই অরং বরং চরং। দেখবেন এই যে সিপিআইএম, যে দলটা 34 বছর এ রাজ্যে ছিল, যাদের জন্য আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা ইংরেজি শিক্ষায় পিছিয়ে আছে, কম্পিউটার চলতে দেবো না, ইংরেজি পড়তে দেবো না, তারাও বলছে এসআইআর বিরোধিতা করব। এবং এরাও, মানে কংগ্রেস, সিপিএম, রাজ্যের শাসক দল তৃণমূল, সবাই দেখবেন ক্যাম্প করবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। বিএলওরা বাড়ি বাড়ি যে ফর্ম নিয়ে যাবেন, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা তারা বলবেন। কিন্তু তার আগে যে ভোটের আবহ তৈরি হয়ে গেছে, ভোটের তো আবহ চলে এসছে, ভোটের বিজ্ঞপ্তি জারি হয়নি, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকতে শুরু করেছেন, নির্বাচন কমিশন নাকি সমস্ত ক্ষমতা দখল করে নিয়েছে। এটা হয় মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় রাজ্য প্রশাসনটা, কিন্তু এখন থেকে যায়নি। অথচ আজকের সাংবাদিক বৈঠকে তিনি বলে গেলেন যে নির্বাচন কমিশন নাকি সমস্ত দখল নিয়ে নিয়েছে। ভুল, পুরোটাই ভুল। তো নির্বাচন কমিশন যেটা করেছে, সবচেয়ে যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে সবাইকে কাগজ জমা দিতে হবে না। যারা সাধারণ মানুষ, যারা ভোটার, তারা এ ব্যাপারে ভীষণভাবে তৃপ্তি পেয়েছেন এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা তো মান্যতা পাবেই। সমস্যাটা বেঁধেছে ওই ম্যাচিং এবং ম্যাপিং, এই দুটো জায়গায়। এবং বিএলওদের ধমকে চমকে কিচ্ছু লাভ নেই। আরে বাবা, অনলাইনে তো বিষয়টা হবে,
বিএলওকে বেটে যদি খেয়েও ফেলে, তাকে যদি মাটিতেও পুঁতে দেয়, কাঁধে তুলে নাচে, মিষ্টি খাওয়াক আর মাংস খাওয়াক আর মদ খাওয়াক, যা পারে করুক, কিচ্ছু লাভ নেই। আপনারা অনেকে দেখলাম কমেন্ট করেছেন বিএলওদের ম্যানেজ করে নেবে, ডিএমদের ম্যানেজ করে, কিচ্ছু লাভ নেই। ডিএমকে, এডিএমকে, এসডিওকে, বিএলওকে যাকে খুশি ম্যানেজ করুক, যাকে খুশি বগল দাবা করুক, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করার নেই। আর সেই হতাশা থেকে মুখ্যমন্ত্রী ভুলভাল বকতে শুরু করেছেন। তৃণমূলের নেতা নেত্রীরা তারা প্রবল আতঙ্কে রয়েছেন। কারণ কে চায় বলুন তো গদিটা হারাতে? গদি হারাতে কেউ চায় না। এবং যে ছবি রাজ্যের উত্তরাঞ্চলে আমরা দেখে এলাম, যে ছবি বলে দিচ্ছে যে উত্তরাঞ্চলে একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না, একদম রীতিমতো সমীক্ষা করে এসেছি। সেই সমীক্ষার রিপোর্ট আপনাদেরকে অন্য একটা কন্টেন্টে দেখাবো, জানাবো। আর একটু দক্ষিণবঙ্গে আরেকটু ঘুরে নেব, জেলাগুলোতে টাচ করার পরে, সেখানকার পালস বোঝার পরে, বাড়িতে বসে কোনো রিপোর্ট না, একদম ফিল্ড থেকে তুলে আনা একটা রিপোর্ট আপনাদেরকে দেব যে কোন দল কত আসন পেতে পারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তো থাকবেনই। এসআইআর ঘোষণা হয়ে গেছে, আমরাও খুশি, আপনারাও খুশি। এখন আরো ভালো সময়ের জন্য অপেক্ষা করি। আর আপনারা সবাই নবান্ন নিমন্ত্রণে চোখ রাখুন। এরপর থেকে নিয়মিত দেখা হবে। পরের এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে যে অনুরোধটা করে থাকি, যে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একটা ডিজিটাল যোদ্ধা বলে একটা গ্রুপ খোলা হয়েছে। তারা সরকারের নীতি বিরোধিতা করে যারা ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, মানে আমাদের মতো ক্রিয়েটাররা, তাদেরকে রিপোর্ট মারছে। ফলে আপনারা ছোট্ট করে একটা স্মাইলি দিতে পারেন, কমেন্ট করতে পারেন, ইমোজি দিতে পারেন। এর ফলে ইউটিউবের যে র্যাঙ্ক রয়েছে তাতে করে আমাদের ভিডিওটা ভেসে থাকবে, না হলে ভীষণভাবে পিছিয়ে পড়বে। সবাই খুব ভালো থাকবেন। পারলে জয়েন করতে যদি চান তাহলে জয়েন করতে পারেন, খুব সামান্য টাকায়, 59 টাকায় আমরা প্রাইমারি মেম্বারশিপ রেখেছি নবান্ন নিমন্ত্রণের। এবং পরবর্তী ভিডিওতে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম।